This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকাদারের থেকে 1 লক্ষ টাকা কমিশন দাবি দুই তৃণমূল নেতার। আটকে রাখা হয়েছে রোড রোলার সহ রাস্তা তৈরির যাবতীয় যন্ত্রপাতি। এই ঘটনা পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, ঠিকাদারের কাছ থেকে 1 লক্ষ টাকা কমিশন দাবি করেছেন দুই তৃণমূল নেতা। আটকে রাখা হয়েছে রোড রোলার সহ রাস্তা তৈরির যাবতীয় যন্ত্রপাতি। এই ঘটনা পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকের। ঠিকাদার শেখ সুখচাঁদ জানিয়েছেন, জেলা পরিষদের টেন্ডার অনুযায়ী সরাইটিকর থেকে নতুন গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণের বরাত তিনি পান। সেই মতন কাজও হয়ে গেছে। তারপর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি এবং সরাইটিকর অঞ্চল সভাপতির নির্দেশে রোড রোলার সহ যাবতীয় যন্ত্রপাতি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। 1 লক্ষ টাকা কমিশন না দিলে যন্ত্রপাতি ছাড়া হবে না বলে জানানো হয়েছে। জেলা শাসক এবং জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ঠিকাদার। সব অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মেশিনপত্রগুলো নিয়ে আসি, ওখান থেকে নিয়ে আসতে যাই। তখন ওখানকার দুইজন ব্যক্তি, গ্রামের দুইজন ব্যক্তি, উজ্জ্বল শেখ এবং ঝন্টু মুন্সি, এরা দুইজন ব্যক্তি আটকে দেয় আমার মেশিনপত্র, রুলার, সমস্ত কিছু। যেই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট বাবু হাজরা এবং ব্লক প্রেসিডেন্ট মানস ভট্টাচার্য, ওদের নির্দেশে আমরা রোলারপত্র, মেশিনপত্র আটকিয়েছি। যা কথা বলার ওদের সঙ্গে বলতে হবে। তখন ওরা বলে এই এরিয়ায় কাজ করতে এলে ওদের একটা কমিশন দিতে হবে। তখন আমি প্রশ্ন করি কত টাকা, তখন ওরা বলে যে 1 লক্ষ টাকা আমাদের কমিশন দিতে হবে। আমি বললাম আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ খুব ছোট কাজ, আমার কমিশন আমার পক্ষে এই মুহূর্তে শিডিউলের যা পরিস্থিতি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন ওরা বলে যে তুমি যদি কমিশন না দাও তোমার মেশিনপত্র আটকে থাকবে। তখন আমি বলি তাহলে আমাকে আইন ব্যবস্থা নিতে হবে। তখন ওরা বলে পুলিশ প্রশাসন আমাদের কিছু করতে পারবে না। মানেই সিন্ডিকেট, তৃণমূল মানেই তোলাবাজি, তৃণমূল মানেই দুর্নীতি। তার জলজান্ত উদাহরণ এটা। এরকম ব্লক তৃণমূল যে 1 লাখ টাকা দাবি করছে, ব্লক তৃণমূল তো 25% কি 10% ওদের ব্যক্তিগত ব্যাপার, বাকিটা তো ওপর মহলে যাবে। সুতরাং এই দাবি সম্পূর্ণরূপে সত্যি। এরকম তারা টেন্ডার পাস করানো, টেন্ডারকে শেষ করা, টেন্ডার ডাকা, এগুলো সবই তো টাকা খেয়ে তারা করে। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। তৃণমূল তার রাজত্বকালের শেষ সময় শেষ কামড়টুকু দিয়ে যাওয়ার জন্য এখন এইরকম ঠিকাদারদের উপর, সাধারণ মানুষের উপরে অত্যাচার শুরু করছে। ও যে কমপ্লেনটা করেছে, ও যদি এটা প্রমাণ করতে পারে যে ওকে 1 টাকা চেয়েছি, তাহলে আমি ব্লক সভাপতির পদ থেকে রিজাইন করবো। আপনাদের মারফত আমি বললাম, ওয়াক অর্ডার বা যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী ও কাজ করছে না। এলাকার মানুষ এর দাবি যে কাজটা, যেটা যেহেতু বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিচ্ছে, সেই কাজটা যাতে সম্পূর্ণ করে, সেইটার জন্যই এলাকার মানুষের বিক্ষোভ, এবং এলাকার মানুষরা ওইটাকে আটকে রেখেছে। এখানে কোনো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 100% কাজ কমপ্লিট করেনি, তার প্রমাণ আপনাদেরকে আমি এটাও অনুরোধ করছি, যদি দেখা যায় যে কাজটা কমপ্লিট হয়েছে, টাকা তো দূরের কথা, আমি তাহলেও ব্লক সভাপতি পদ থেকে রিজাইন করবো, যদি দেখা যায় কাজটা কমপ্লিট হয়েছে। বাসন্তীতে প্রতিবেশীর জমি থেকে মাটি কাটার অভিযোগ। বাধা দিলে 4 জন মহিলাকে লাঠি, বাঁশ, কোদাল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের ভিডিও ভাইরাল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা বাসন্তী থানার উত্তর ভাঙনখালী গ্রামে। দেখুন সেই ভিডিও। অভিযোগ, স্থানীয় বাসিন্দা শাবানা লস্করের কেনা জমি থেকে জোর করে কয়েকজন প্রতিবেশী মাটি কেটে নেয়। সেই সময় একত্রিত হয়ে বাড়ির মহিলারা অভিযুক্ত পুরুষদের বাধা দিলে তারা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে বাসন্তী থানার পুলিশ। জায়গাটা মাত্র আমি কিনেছি, কিনে আমারও ওরা নিজস্ব লোক, ওরা আমার দলিল করে দেয় না। 20-25 বছর বসে আছি। এই থানায় থেকে কেস হচ্ছে, বিডিওতে কেস হচ্ছে, এসডি অফিসে কেস করে সেই জায়গাটা ওরা পাচ্ছে না। জোর জবরদস্তি এসে আমার জায়গায় এসে জোর করে মাটি কেটে ওরা দখল করতে চাইছে। আমরা সেই জায়গাটা আপিত্ত করতে গেছি, ওরা আমার মেয়ের ছেলে, ওরা সব বেটা ছেলে মিলিয়ে আমাদের সব মারধর করে দিয়ে গেছে। আপনাদের কজনকে মেরেছে? আমাদের 4 জনকে মেরে গেছে। কোদাল নিয়ে সব মাটি কেটে জায়গাটা দিচ্ছিল, কোদালের বাড়ি মেরেছে, আর লাঠি, মোটা মোটা লাঠির বাড়ি মেরেছে। মোটা লাঠির বাড়ি মেরেছে, হাত পা সব ভেঙে দিয়ে গেছে। এগুলো সব ভেঙে দিয়ে যাবো। আমরা 20-25 বছর আছে, আমরা বাড়ি দিতে যাবো, পারবো না। 20 বছর আগে কি আপনার জায়গা কিনেছিলেন? হ্যাঁ। আর এখন ওরা কি বলছে? ওরা বলছে আমরা দলিল করেছি, আমাদের জায়গা আমি না নেবো। আপনাদের নামে রেকর্ড ছিল না? না, রেকর্ড ছিল না। দলিল করে দিচ্ছে না তো। কে করে দিচ্ছে না? ওই চাষতো ভাইরা, ওরাই আমাদের জায়গা কিনে নিয়েছে, ওরাই সব করেছে। কমিশনের সদস্য অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। অর্চনাদি, যে ছবি আমরা, যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, জমি থেকে মাটি কাটায় বাধা দেওয়ায় 4 জন মহিলাকে কার্যত লাঠি, বাঁশ, কোদাল দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে। তারা এখন ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে বাসন্তী থানার পুলিশ তারা তল্লাশি শুরু করেছে। আমরা সকালবেলা দূরদর্শনে টিভির মাধ্যমে দেখে কেসটাকে সুমোটো কগনিজেন্স নিয়ে রেকর্ড করেছি। কি ভয়াবহ চরিত্র এই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে কোদাল, বেলচা, লাঠি, সোটা নিয়ে পায়ে লাঠি মেরে শুয়ে মাটিতে পড়ে আছেন মহিলা। তার সম্মান, তার সুরক্ষা তো বাদ দিন, তাকে তো মানে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়াটাও কম সেকশন দেওয়া হবে। এবং এই লোকগুলোর প্রত্যেকের মুখ আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রত্যেকে আইডেন্টিফাইড। পুলিশ চাইলে 2 মিনিটে প্রত্যেককে ধরতে পারে, পুলিশ চাইলে প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে তাদের প্রপার আইনি যে ধারা সেভাবে দিয়ে শাস্তির ব্যবস্থা করতে পারে। এবং সেটা যদি না করে রাজ্যে মেয়েদের এই যে মানে করুণ অবস্থা, না আছে সম্মান, না আছে সুরক্ষা, না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো ডিগনিটি, এইভাবে জমি নিয়ে বিবাদ হতেই পারে। দ্যাট ইজ সিভিল ম্যাটার, এবং সেটা দেখবে। কিন্তু তাতে কোদাল বেলচা দিয়ে লাঠি তুলে একেবারে মাথা ফাটিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার মহিলাদের, তাদের বেআব্রু, এবং কারা করছে? পুরুষেরা করছে। এখানে কি কোনো আইন শৃঙ্খলা নেই? আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি মহিলা, এইটুকু তো আশা করা যায় তিনি একবার চোখ খুলে দেখুন। বেশ বেশ, আমরা অনেক কমিশন ধন্যবাদ আমাদের- আপনার প্রতিক্রিয়ার জন্য।